মাত্র যে ভিডিওগুলা দেখলেন, কেমন হয় যদি আপনি মাত্র ২ থেকে ৩ ক্লিকেই আপনার করা যেকোনো ডিজাইন বা যেকোনো ধরনের ছবি, এই ধরনের অসংখ্য 3D প্রোডাক্ট মকআপ এ বসিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি আরিফ ফ্রম এআই ডুও। চলুন আর দেরি না করে ক্রোমে চলে যাই। আজকে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো সেই টুলটির নাম হলো Pacdora.com। Pacdora.com এ আমি যখন আসলাম, আ লগইন করব ১ম এ। লগইন স্টেপটা খুবই ইজি। সেটা Google দিয়ে সাইন আপ করব। আ Pacdora.com এ লগইন করার পর আমি ১ম এই চলে যাব মকআপ জেনারেটরে। এখানে আরো ২ টি টুল আছে, সেগুলো আপনি ধাপে, ধাপে এক্সপ্লোর করে দেখতে পারবেন। আমি আজকে মকআপ জেনারেটর নিয়ে কথা বলব। মকআপ জেনারেটরে যখন ক্লিক করলাম, এ ধরনের অনেকগুলো মকআপ আপনাকে তারা প্রেজেন্ট করবে। অর্থাৎ হচ্ছে গিয়ে অনেকগুলো মকআপের ছবি আপনাকে দিয়ে দিবে এখানে। তো পাশে আবার ক্যাটেগরাইজড অপশন গুলাও পাবেন। অর্থাৎ সব ধরনের ক্যাটেগরি তারা দিয়ে রেখেছে। তো এখানে এসে ১ম এ আমরা যেটা দেখব সেটা হলো আমরা ক্যানস এ দেখব। আমি এখান থেকে র‍্যান্ডম একটা ক্যান নিয়ে নিই। ক্যানে আসার পর যে দেখুন, ওরা আপনাকে ১ম এই 3D একটা মডেল দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড আপনি চাইলে এখানে যদি দেখুন যে এখানে আপনি সাইজ সিলেক্ট করতে পারবেন। 330 এমএল এর জন্য, 145 এমএল এর জন্য, 245 এমএল এর জন্য আমি র‍্যান্ডমটাই রাখছি। আর ম্যাটেরিয়ালস আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ২ টো ম্যাটেরিয়াল মেটাল গ্লসি আর মেটাল ম্যাট। ম্যাটটা আরেকটু ম্যাট টাইপের দেখতে হবে। তো আমি গ্লসিটাই রাখলাম। ওকে। এবার আমি এখান থেকে আমার যে ডিজাইন আছে সেই ডিজাইনটি আপলোড করব। তো ডিজাইন হিসেবে আমি নিয়েছি ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ছবি। এটাও যে এআই তে জেনারেট করা একটা ছবি। দেখুন ছবিটা জেনারেট হওয়ার সাথে, সাথে আপনি কিন্তু এখানে একটা রিয়াল ভিউ পেয়ে যাবেন প্রোডাক্টের। দেখেন, এখন যে ছবিটা আছে সেই ছবিটা আমাদের প্রোডাক্টের অর্ধেক কভার করেছে। তাহলে আমি ক্লিক করব এখানে। ক্লিক করে আমি জাস্ট আমার ডিজাইনটা অ্যাডজাস্ট করে নিব। এক্ষেত্রে আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন পার্সপেক্টিভটা মাথায় রাখলেই আপনার ডিজাইনটা পারফেক্টলি সেট হয়ে যাবে। যে দেখুন, আপনি এখানে প্রোডাক্টের ডিজাইনটা রাখার পর এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কিভাবে জেনারেট হচ্ছে। তাহলে আমি যখন দেখছি আমার আ প্রোডাক্টটা ফিল আপ হয়ে গেছে আমার ডিজাইন দিয়ে, তো আমি এখন সেভ এ চাপ দিব। সেভ এ চাপ দেওয়ার পর দেখুন, খুব সুন্দর একটা মকআপ সে আমাদের রেডি করে দিয়েছে, যেটা কিনা আমরা একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিক থেকে হচ্ছে দেখতে পাবো। ওয়েল, এখন আমি দেখব ব্যাকগ্রাউন্ড অপশন কি করে। ব্যাকগ্রাউন্ড অপশন হলো মূলত আপনি যে 3D সারফেসে আপনার প্রোডাক্টটা শো করছেন, তো সেখানকার এনভায়রনমেন্টটা কেমন হবে? যেমন আপনি যদি একটু ডার্ক রাখতে চান, আপনি ডার্ক সারফেসে আপনার প্রোডাক্টটাকে শো করতে পারবেন। অ্যান্ড আপনি যদি লাইট রাখতে চান, তাহলে লাইটার একটা কালার সেট করে দিন। যে সারফেসেই রাখবেন না কেন আপনি, প্রোডাক্টটা সুন্দরভাবে প্রেজেন্ট হবে। ওকে? আপনি চাইলে এখান থেকে কাস্টম কালারও সিলেক্ট করে দিতে পারবেন। এবার আমি যাই যে ভিডিওস এ কি আছে? ভিডিওসে আপনার প্রোডাক্টটাকে র‍্যান্ডমলি দেখানোর জন্য এখানে আসলে খুব এক্সপ্লেইন করার কিছু নাই। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটাকে র‍্যান্ডমাইজ করার জন্য, অর্থাৎ যে জিনিসটা আমরা জেনারেট করেছি সেটাকে র‍্যান্ডমলি দেখানোর জন্য আমরা প্রিভিউতে যখন চাপ দিব, দেখেন প্রত্যেকটা প্রিভিউ যেমন আছে তেমনভাবেই হচ্ছে এটাকে প্রেজেন্ট করছে। এখন এই জিনিসটা আমরা করলাম। এই জিনিসটা করার পর আমরা এটা কিভাবে এক্সপোর্ট করব? আপনি যখন এক্সপোর্ট এ চাপ দিবেন, আ এখানে যখন আপনি যেকোনো একটা সিলেক্ট করে ডাউনলোড চাপ দিবেন, তখন আপনি দেখবেন ওরা আপনাকে প্রো পারচেজ করতে বলছে। তো আপনি যদি প্রো পারচেজ করতে না চান, তাহলে অন্য একটা উপায় আছে। সেটা হলো শেয়ার। শেয়ার এ গিয়ে আপনি চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারেন। এটা কিভাবে কাজ করে? কপি লিঙ্কটা এভাবেই কাজ করে যে আপনি যখন মকআপটা বানালেন, বানানোর পর আপনি যখন এখান থেকে লিঙ্কটা কপি করে আ আপনার ক্লায়েন্টকে বা আপনার কোনো একটা ফ্রেন্ডকে বা আপনি যাকে দেখাতে চান তাকে যদি আপনি জাস্ট লিঙ্কটা শেয়ার করেন, দেখেন লিঙ্কটা কিভাবে কাজ করে। আমি জাস্ট নতুন একটা ট্যাবে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড পেস্ট করার পর আমি যখন এটার চাপ দিব, যে দেখুন সিম্পল। অর্থাৎ আমি যেই মকআপটা ওখানে বানিয়েছি এটা চাইলে খুব সিম্পল লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে খুব দারুণভাবে প্রেজেন্ট করা যায়। আপনি একটা ডিজাইন নরমালি করে পাঠানো আর একটা মকআপে আ একটা 3D ডিজাইনে করে পাঠানোর মধ্যে কিন্তু
অনেকাংশে আপনার বেটার প্রফেশনালিজম রিফ্লেক্ট করে। এখন আপনি যদি চান যে হ্যাঁ, আপনার একটা প্রোডাক্ট আপনি ডিজাইন করলেন, একটা ছবি বসালেন, পুরাটা কাভার হয়ে গেল। আপনি চান যে আপনার ডিজাইনের সাথে আপনার ব্র্যান্ডের লোগোটাও ইন্টিগ্রেট করে দিতে। তাহলে আমরা আরেকটা মডেলে চলে যাই। ওকে, আমরা চলে যাই কাপস অ্যান্ড কন্টেইনার্স এ। কাপস অ্যান্ড কন্টেইনার্স থেকে আমি একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট চুজ করি। যেটা কিনা আমরা এখন যেটা করলাম সেটার থেকে একটু ডিফারেন্ট। আম আমি এই জিনিসটা সিলেক্ট করলাম। দেখুন আপনি যখন মডেলে গিয়ে রিপ্লেস দিয়ে দিবেন, অটোমেটিক সেটা রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ আপনার যে এখন যে সারফেসে কাজ করছেন, সেই সারফেসে সেটা চলে আসবে। ওয়েল, আমাদের এই ডিজাইনটা চলে এসেছে। আমরা আমাদের এই কাপে আমরা চাইবো যে একটা আমাদের মূল যে ডিজাইন সেটাও থাকবে প্লাস আমাদের ব্র্যান্ডের মার্কেটিংটাও হয়ে যাবে। অর্থাৎ আমাদের ব্র্যান্ডের লোগোটাও আমরা এখানে আলাদা করে বসাবো। আমি ১ম এই চলে যাচ্ছি আপলোড ইমেজে। আপলোড ইমেজ থেকে আমি জাস্ট আমার লোগোটা নিয়ে নিই। লোগোটা এখানে ওপেন করে রাখি। দেখুন যে লোগো এখানে আপলোড হয়ে গিয়েছে। ওকে। আপনি দেখেন এখানে রিয়াল টাইম ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন এই ডিজাইনের বিশেষত্ব হলো ওরা খুব সুন্দর মতো মেজারমেন্টটা দিয়ে দিয়েছে যে কোন জায়গায় আপনি কি প্লেস করবেন তাহলে হচ্ছে আপনি আপনার ডিজাইনটা পেয়ে যাবেন। এই ধরনের বিভিন্ন মকআপে বিভিন্ন রিকমেন্ডেশন আপনি এখানে পেয়ে যাবেন যখন আপনি মকআপগুলো কাস্টমাইজ করতে যাবেন। আ তো আমি অলরেডি হচ্ছে আমার লোগোটা বসিয়ে ফেলেছি। দেখুন আমি যদি পাশে এবার আমার ডিজাইনটা বসাই এবং আমি যদি প্লেস করি, সাইজ করি, এই সাইজটা আপনি যেকোনো সময় কাস্টমাইজ করতে পারবেন। দেখুন বিষয়টা কি দাঁড়ায়? রিয়াল টাইম ভিউটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো দেখুন আমি জাস্ট সেভ দিব। আমার পুরো ডিজাইনটা এখানে কিন্তু চলে এসেছে। অ্যান্ড এইটার যে পসিবিলিটি এটার মানে ডিজাইনারদের ক্ষেত্রে আমি বলব এটা অনেক বড় একটা অ্যাসেট। প্লাস হচ্ছে গিয়ে আপনাদের কারো মাথায় যদি যেকোনো ধরনের আইডিয়া এসে থাকে যে হ্যাঁ, আমি এরকম একটা জিনিস ডিজাইন করব বা এটা দেখতে কেমন লাগবে। আপনারা প্রি-টেস্ট করার জন্য ইজিলি এখান থেকে যেকোনো মকআপ সিলেক্ট করে টেস্ট করে দেখতে পারেন। আর যদি হচ্ছে কাউকে প্রেজেন্ট করতে চান, কাউকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান তাহলে জাস্ট এক্সপোর্ট এ চাপ দিন। এক্সপোর্ট এ চাপ দিয়ে আমরা শেয়ারে যাবো অ্যান্ড শেয়ারে চাপ দিয়ে যখন আমার লিঙ্কটা ক্রিয়েট হবে তখন আমি কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করে আপনি জাস্ট দেখেন যে নতুন একটা ট্যাবে আমি যখন লিঙ্কটা পেস্ট করব, আপনার ডিজাইনটা কমপ্লিট ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে। টুলটা খুবই সিম্পল, ইউজ করতে খুবই সহজ। কিন্তু এই টুলটা আপনার দারুণ একটা প্রবলেম সলভ করে দিচ্ছে জাস্ট অল্প কয়েকটা ক্লিকে। এ ধরনের আরো দারুণ সব টুল নিয়ে জানতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।